শুভেচ্ছা 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 সবাইকে, যেখান থেকেই আমার ভিডিও আপনারা দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো বেশ কয়েকদিন আমি কোনো অ্যানালাইসিস দিতে পারি নাই, যেহেতু আমি বাংলাদেশ থেকে পড়ছি। সো আমাদের নেটের ঝামেলা ছিল। সো রাইট নাও নেটের প্রবলেমগুলো ঠিক হয়েছে। সো আজকে আপনাদের সামনে আমি নিয়ে এলাম বিটিসির অ্যানালাইসিস। সো আসুন দেখে নেওয়া যাক। প্রথমে ডিসক্লেমার। নাও এখন আমরা চার্টে চলে যাই। সো দিস ইজ দ্য চার্ট অ্যাকচুয়ালি 3 মান্থসে। আমরা এখন 1 মান্থসে দেখি কি অবস্থা। আমরা টপ ডাউন অ্যানালাইসিস করে দেখি কি হচ্ছে বিটিসির এখানে। ওকে, চার্টের অ্যানোটেশনগুলি আগেই আমি করে রেখেছি, বিকজ অফ শর্ট টাইমে আমি জিনিসটা শেয়ার করতে পারি সেই জন্য। সো আমরা অ্যানোটেশনগুলি এখন একটু অন করি। সো আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই মাস এখনো শেষ হয় নাই, বাট আমরা যেটা দেখতে পাচ্ছি বিটকয়েন মান্থলি ভিজি থেকে এবং মান্থলি একটা সাপোর্ট ছিল, মান্থলি একটা সাপোর্ট বললে ভুল হবে, এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট। মান্থলি লিকুইডিটি লেভেলকে সে গ্র্যাব করে এখান থেকে 56,120 লিকুইডিটি লেভেল গ্র্যাব করে উপরের দিকে যাচ্ছে। এখন টার্গেট কোন দিকে? মান্থলি বিটিসি টার্গেট যেহেতু এখানে এটিকে সে অলরেডি নিয়েছে, সো মান্থলি টার্গেট বিটিসির মান্থলি বাই সাইড লিকুইডিটির দিকে, মানে অ্যাটলিস্ট আমরা ধরবো, আমি আপনাদেরকে বলবো না 1 লাখ যাবে, 2 লাখ যাবে, 3 লাখ যাবে, আমি অ্যাজ এ ট্রেডিং পার্সপেক্টিভ থেকে আপনাদেরকে বলতে পারি বিটিসির নিয়ারেস্ট মান্থলি টার্গেট হচ্ছে 72,080। ডেইলি চার্টেও যেটা আমি অ্যানোটেশন গাইড করেছি, এখন অ্যানোটেশনগুলি আনলে আপনারা বুঝতে পারবেন যে কেন মান্থলি আমাদের বায়াস অলরেডি বুলিশ ছিল। এখন আমরা ডেইলি বায়াসের দিকে, ডেইলি ট্রেডিং পার্সপেক্টিভ থেকে ডেইলির দিকে আমরা এখন একটু নজর দিব। সো অ্যানোটেশনগুলি আবার ফিরিয়ে আনি। ওকে, সো আমরা এখানে যেটা রাইট নাও দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাটা একটু খেয়াল করুন। বিটিসি মান্থলি এফভিজি যেটি ছিল, মান্থলি পার্সপেক্টিভ থেকে আমরা যদি দেখি বিটিসি এই লেভেলে এই মান্থলি সেল সাইড লিকুইডিটির নিচে এখানে সেল সাইড লিকুইডিটিটা গ্রাফ করার পরে এখানে একটি এসএমটি হয়েছে আমাদের ইথেরিয়ামের সঙ্গে। ইথেরিয়ামের সঙ্গে একটি এসএমটি ফর্ম করেছে এবং আমি আগেও বলেছি যে যখনই এসএমটি ফর্ম করে তার মানে সেখান থেকে প্রাইস উপরের দিকে মুভ করে। তো যথারীতি সেটি হয়েছে। এসএমটি ফর্ম করার পর এখান থেকে প্রাইস রীতিমতন উপরের দিকে মুভ করেছে এবং নট অনলি মুভ করেছে, এখানে একটি ব্রেকার ব্লক ছিল। এই লিকুইডিটি নেওয়ার আগে এখানে একটি ব্রেকার ব্লক ছিল, সেই ব্রেকার ব্লককে বিটিসি রীতিমতো ব্রেকআউট করে উপরের দিকে ছুটে চলে গিয়েছে এবং এই জায়গাতে গত 2 দিন আগে 3 দিন আগে এখানে সিমিলারলি আরও একটি এসএমটি ফর্ম করেছে উইথ ইথেরিয়াম। ইথেরিয়াম একটি এসএমটি ফর্ম করেছে, সেই এসএমটি থেকে বিটিসি উপরের দিকে এখন মুভ করতে যাচ্ছে। তার মানে কি এখনই এখান থেকে উপরের দিকে লাভ দিবে? নো, বিটিসির এখন উপরের দিকে এই লিকুইডিটি বা এই লিকুইডিটির দিকে যাওয়ার কোনো আমি দেখছি না। যদি যায় সেক্ষেত্রে কিছু করার নাই, বাট আমার বিটিসির ট্রেডিং পার্সপেক্টিভ থেকে বিটিসির টার্গেট যেহেতু মান্থলি বাই সাইড লিকুইডিটি, অর এখানে আরেকটি টার্গেট আছে, নিয়ারেস্ট টার্গেট 70,200, 70,046 ডেইলি লেভেলে। সো বিটিসি এখন কি করতে পারে সেটি আমরা দেখি। আচ্ছা, এখানে অলরেডি চার্টে নোট করেই রেখেছি, আপনারা দেখছেন এখানে একটা ডেইলি এফভিজি ফর্ম করেছে এবং এখানে ডেইলি অর্ডার ব্লক রয়েছে। সো হোয়াট কুড হ্যাপেন ইন দিস জোন অ্যাকচুয়ালি? সো আমি যেটা দেখতে চাই বিটিসিকে, আমি অলরেডি দেখছেন আপনারা এখানে অ্যালার্ট লাগিয়ে রেখেছি, আমি যেটা দেখতে চাই বিটিসিকে, বিটিসি এখান থেকে এই জোনে আসবে, আদারওয়াইজ এই অর্ডার ব্লকে আসবে, দেন এখান থেকে একটা ব্রেকার ব্লক ক্রিয়েট করে দেন ইট উইল গো টু দিস।
যখন এই লেভেলে আসবে বা এই লেভেলে আসবে, এখান থেকে আমি বিটিসিকে লং করতে চাই। এটি আমার ট্রেডিং, আমার পার্সপেক্টিভ, একটা লং আমি করব। এখন এখানে আসার পরে উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে সেটি ভিন্ন বিষয়। তখন আমরা এখানে যখন চলে আসবে ডেইলি এফবিজিতে বা ডেইলি অর্ডার ব্লকে চলে আসবে, তখন অ্যাকচুয়ালি আমি বিটিসির মধ্যে এবং বিটিসি এবং ইথেরিয়ামের মধ্যে কোনো এসএমটি ফর্ম করে কিনা সেটি আমি দেখতে চাইবো। আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই লেভেলে যখন বিটিসি চলে আসবে তখন অ্যাকচুয়ালি আমার ধারণা হচ্ছে তখন অ্যাকচুয়ালি ইথেরিয়াম এই লেভেলটা নিচে চলে যাবে। দিস লেভেল ইজ 25th জুলাইয়ের ক্যান্ডেল, আর বিটিসি 25th লেভেলের ক্যান্ডেলটা আমি দেখি। বিটিসি 25th লেভেল ইজ দিস। আমার টার্গেট হচ্ছে বিটিসি যদি এইদিকে মুভ করে, এইদিকে আসে বা এই অর্ডার ব্লকে আসে বা এই রিজেকশন ব্লকের মিড লেভেল পর্যন্ত আসে, দেন ইথেরিয়াম ডেইলি লেভেলে, অবভিয়াসলি ইথেরিয়াম ডেইলি লেভেলে এই লেভেলে নিচে চলে আসবে। এখানে একটা এসএমটি, প্রবাবল এসএমটি আমাদের ফর্ম হবে এবং বিটিসিও নেক্সট কাপল অফ ডেজে তখন আমরা বিটিসিতে আরেকটি এসএমটি পাবো লাইক দিস। যদি এরকম কোনো এসএমটি আসে দেন আমরা এখান থেকে লং করব উপরের দিকে। আর যদি বিটিসি এখান থেকে ডিরেক্ট উপরে চলে যায় সেই ক্ষেত্রে আই হ্যাভ নাথিং টু সে, আই উইল স্টে উইথ মাই ক্যাপিটাল। দেন এই লেভেল থেকে নিচের দিকে নামবে না উপর দিকে নামবে সেদিকে আমি চেষ্টা করব। এখানে আমি যখন H1-এ যাচ্ছি তখন কিছু জিনিস আপনাদেরকে দেখাই। এখানে H1 সেল সাইড লিকুইডিটি রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে H1-এর সেল সাইড লিকুইডিটি রয়েছে এবং এই লেভেলে আসবে, আসার কথা, প্রবাবলি আসতে হয় নেক্সট উইকে, এই যে উইক, আপকামিং উইকে এখানে চলে আসবে। আসার পরে সেল সাইড লিকুইডিটি নিতে পারে, এখান থেকেও একটা মার্কেট স্ট্রাকচার শিফট করতে পারে, ডেইলি অর্ডার ব্লকে আসতে পারে, এখান থেকেও মার্কেট স্ট্রাকচার শিফট করতে পারে, অর এদিকেও আসতে পারে। বাট বিটিসি উইল নট টেক দিস লো। আমার লং আমি ততক্ষণ করব যতক্ষণ পর্যন্ত বিটিসি এই লোয়ের উপর থেকে বিটিসি কোনো মার্কেট স্ট্রাকচার শিফট আমার উপরে দিবে H1-এ এসে, দেন আমি এটা কি লং করবো আর কি। সো আমার মনে হয় এতক্ষণে আপনারা আমার বিটিসির পার্সপেক্টিভ সম্পর্কে যথেষ্ট ধারণা পেয়েছেন। সো আজকে আসলে বিটিসির বিষয়ে নিয়ে যেটুকু শেয়ার করা ছিল সেটা এটুকুই। আমার অ্যানালাইসিস আপনারা যদি বুঝে থাকেন, ভালো লেগে থাকে, তাহলে অবভিয়াসলি সবার সঙ্গে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন, এবং যদি নতুন কিছু জানতে চান সেক্ষেত্রে অবভিয়াসলি কমেন্ট করে আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব। সো আজকে আসি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।